হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচন্দাস ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো মঙ্গলবার আর এখন সময় হচ্ছে 11টা। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে তাড়াতাড়ি করে দোকানে চলে এসেছি। আর আজকে তো একটা বিশেষ দিন, তোমরা সকলেই জানো যে আজকে 23শে জানুয়ারি, আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন। তো আজকের দিনে বিভিন্ন স্কুলে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বলো বা আমাদের স্কুলে আমরা যখন ছোট ছিলাম আমাদের স্কুলে নেতাজির সব রকমের গান, দেশাত্মবোধক গান, তারপর আমরা প্যারেড করতাম, করে এই সমস্তগুলো আমরা ছোটোবেলায় করতাম। আর এখন বড় হয়ে গেলেও সেই দিনগুলোর কথা কিন্তু আবার মনে পড়ে যাচ্ছে। জাস্ট দোকান থেকে এলাম, এসেই আগে তাড়াতাড়ি করে কাজে লেগে পড়েছি। মেনলি এটা বাকি ছিল একটাই কাজ, যেটা ওরা পারে না, তো সেটা একটু করে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর কি বলো তো বন্ধুরা, আজকের দিনটা তো আমরা ছোটোবেলায় স্কুলেই ভীষণ ভালোভাবে আনন্দ করে উদযাপন করতাম। তো স্কুল লাইফ কেটে যাওয়ার পর কলেজে সেরকমভাবে দেখবে কোনো জিনিসেরই গুরুত্ব থাকে না। তো কলেজে সেরকমভাবে যাওয়াও অতটা হয় না। স্কুল লাইফটা যেরকম সবার কাছে একটা সুন্দর স্মৃতিপূর্ণ ব্যাপার থাকে, কলেজ লাইফটা কিন্তু সেরকমভাবে নয়। তো স্কুলে আমরা এই দিনটা খুব আনন্দ করতাম, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া সব কিছুই হতো। আর তারপর থেকে এখন কিন্তু সেই দিনগুলো খুবই মিস করি, অনেক ক্ষেত্রেই হয় এটা। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 2:15। তো সকালবেলা ঘরের কাজকর্ম তাড়াতাড়ি করে কমপ্লিট করে, মানে ঘরের কাজকর্ম বলতে ঘরগুলো মেনলি পরিষ্কার করলাম। তো বিছানা গোছানো এইগুলো যে কাজগুলো ছিল বাকি, তো এগুলো করে ব্রেকফাস্ট করে আমি চলে গেছিলাম দোকানে। আর আজকে পুরো রান্নাটা আমার জেঠিমা, বাবা সবাই মিলে করেছে, মাও টুকটাক কিছু করেছে। আমি আজকে রান্নার দিকে যাইনি, জাস্ট এসে এখন পোস্ত হয়েছে, তো পোস্তটা একটুখানি পেস্ট করে দিলাম ওই মিক্সিতে, ওটা ওরা পারে না করতে, তো ওই কাজটাই আমি করেছি, বাদবাকি সব রান্নাটাই আজকে ওরা করেছে। এই যে আমার বাবা এখন এখানে খবরের কাগজ পড়ছে, ঠিক আছে। আর তো এবার খাওয়া দাওয়া করবো, এখন তো দুপুরের খাওয়ার সময়। যাই হোক, আজকে একটা দিন রেস্ট পেয়ে গেলাম। আর মেনলি কি বলো তো, দোকানে একটু কাজ ছিল, তো এবার কদিন ধরেই ছুটি ছিল, সবাই বাড়িতে ছিল, আর একদমই ওদিকটাতে যাওয়া হয়নি। তো তার জন্য আজকে দেখলাম যে না গেলে আর হবে না, সেই কারণে আজকে যেহেতু সবাই রয়েছে, তো ওদের ওপর পুরো দায়িত্ব দিয়ে আমি চলে গেছিলাম নিজের কাজে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। আর ঘর এমনি মোটামুটি সব পরিষ্কারই রয়েছে দেখো। আর বিছানা তো লোকজন থাকলে, এখন শীতকালের দিন মানে সবারই গায়ের চাদর, সোয়েটার, এগুলো তো সব বিছানা এদিক ওদিক করে রয়েছে, এটা কিছু করার নেই এখন যতক্ষণ না শীতটা কাটছে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করি, আর কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো রান্নাবান্না সব কমপ্লিট, আর টেবিলে সব ধরে নিয়ে চলে এসেছি। এই দেখো, এটা হচ্ছে পালং শাক চচ্চড়ি,
পালং শাক, কুমড়ো, বেগুন সব কিছু দিয়ে। আর এটা হচ্ছে মুসুর ডাল, তার সাথে এটা হচ্ছে পোস্ত, আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, আর স্যালাড রয়েছে, আর এখানে এটা হচ্ছে আমের চাটনি, আর ভাত তো আছেই। তো একদম সব খাবার দাবার নিয়ে টেবিলে দিয়ে দিয়েছি। এবার জাস্ট ঝপঝপ করে খেতে দিয়ে দেবো। দেখো থালাও নিয়ে নিয়েছি, এবার একে একে খেতে দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, করে আবার পরে আসছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে বলবো না, তাও প্রায় 7:30 8টা হবে। তো এখন চলে এসেছি চা করতে। তো চাটা করব পরে, আগে আমার ছেলের জন্য একটু কফি করে নিচ্ছি। ওর একটু ঠান্ডা লেগেছে, তো তার জন্য বলল যে কফি খাবে, আর ও আবার একদমই চা খেতে চায় না। তো আগে দুধটা গরম করে ওর জন্য একটু কফি করে নিচ্ছি। তো আমি তো এরকমভাবেই কফি করি, মানে কফিটা আর চিনিটা কাপে দিয়ে গরম দুধটা ঢেলে নিয়ে একটুখানি নাড়িয়ে দিই, তাহলেই হয়ে যায়। তবে অনেককে আবার দেখেছি কি বলো তো, যে দুধের মধ্যে কফিটা দিয়ে ফুটিয়ে নেয়। তো একদিন সেরকমভাবে করেছিলাম জানো তো, প্রথম প্রথম। তো দেখলাম যে বড্ড বেশি তেঁতো হয়ে যাচ্ছে, একদম খাওয়া যাচ্ছে না। তো তার জন্য সেই উপায়টা আর করিনি। আর মেনলি দেখছি আমার বাড়ির কেউই, বাবা, সোমনাথ, কেউই কফি খেতে চায় না। তো ওই ছেলেই একাই খাচ্ছে, তো ওর মতনই করে দিচ্ছি। আমাদের জন্য আবার চা করব। এখন রাতের রান্না হচ্ছে, আর রাত্রিবেলা আজকে তড়কা তড়কা বানানো হচ্ছে। আজকে রাত্রের মেনুতে রয়েছে তড়কা রুটি, আর পুরো তড়কাটা এই যে দেখো বানানো হয়ে গেল। ওরে বাবা, চানা মশলা কেউ তড়কায় দেয় না, ছাড়ো। সোমনাথ বলছে চানা মশলা এটা রয়েছে, তড়কায় তড়কা মশলা দিতে হয়, রাখো। এটার ভাঙার দরকার নেই, এটা রয়েছে, থাক। পুরনো দিলে? পুরনো একটা ছিল। কেন? ওটা কবেকার, কোন মান্ধাতা আমলের মশলা? ওটা কেউ দেয়? ভালো টেস্ট হবে না গো। তো এই দেখো সুন্দর তড়কা মশলা দিয়ে তড়কা রান্না করলো। সোমনাথই করেছে পুরো রান্নাটা আজকে। আর এখানে ডিম ভেজে রেখেছে, তো ছেলের জন্য, মানে ছেলের তড়কাটাতে অল্প একটু ডিম দিয়ে দেবো। দারুণ হয়েছে কালারটা, একটু ফুটে যাক। লঙ্কা দিয়েছো না? না না, অল্প একটু দাও, ওটা অনেক দিনের পুরনো তড়কা মশলা। দারুণ হয়েছে, দারুণ। খেলে বোঝা যাবে কিরম হয়েছে। বন্ধুরা এখন সময় হচ্ছে 11টা 5। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর খেয়ে দিয়ে বাবা মা চলে গেল। আর যেহেতু আগামীকাল থেকে আবার আমার বাবার বেরোমার আছে, তার জন্য। আর কি বলতো, কদিন ধরে ব্লগটা ছাড়তে আমার একটু দেরি হয়ে যাচ্ছে। মেনলি সন্ধেবেলা ওই 7টা 7:30 নাগাদ ছাড়া হয়, তো কদিন 9টা বেজে যাচ্ছে, মানে একটু দেরি হয়ে যাচ্ছে। আসলে সবাই থাকলে না খুব অসুবিধা হয় জানো তো। মানে একটা ঘরে ছেলে সব সময় থাকে, আর একটা ঘরে সবাই মিলে একসাথে বসে গল্প, এবার রান্না খাওয়া, চা করা, এই সমস্ত করতে করতে এত ব্যস্ত হয়ে যাই, তখন যে ব্লগটা ছাড়বো, আর ব্লগ ছাড়তে গেলে একটু টাইম লাগে। তো যাই হোক, কদিন একটু দেরি হয়ে যাচ্ছে। আর দেখছি আবার আগামীকাল থেকে একটু টাইমে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের একটা জিনিস একটু দেখিয়ে দিই, এই দেখো অনলাইনে এইটা এসেছিলো, তোমাদের তো দেখিয়েছিলাম। এইগুলো এই পিছনে আঠা দেওয়া সিস্টেম, আর এটা আমি এখানে লাগিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও যে এটা কীরকম লাগছে দেখতে। তো চলো, আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো গুড নাইট, টাটা। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী ব্লগে। তো তোমরা সবাই অনেক সুস্থ থেকো। চলো, টাটা।